নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 24শে জুলাই 2026 শুক্রবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী। নক্ষত্র চিত্রা বিকেল 4টা 45 পর্যন্ত, তারপরে সাতি। সূর্যোদয় হবে ভোর 5টা 11 সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 29। আজকের দিনে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আজকে শুক্লপক্ষের অষ্টমী তিথি এবং শুক্রবার, এই দুইয়ের বিশেষ সংযোগ তৈরি হয়েছে। শুক্লপক্ষে চন্দ্র ক্রমশ বাড়তে থাকার কারণে আজকের দিনটি সকল শুভ কাজকর্মের জন্য অত্যন্ত উপযুক্ত। এছাড়াও শুক্রবার হওয়ার কারণে আজকের দিনে প্রেম, ভালোবাসা এবং সৌন্দর্যের বিষয়গুলো বিশেষভাবে অনুকূল হতে পারে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে সকাল 10টা 30 থেকে দুপুর 12টা 00 পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে বিকেল 4টা 30 থেকে 6টা 00 পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে শুরু করবেন না। তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। এই বিষয়টা অবশ্যই মনে রাখবেন এবং আপনার পরিবারের সকলকেও জানাবেন। যদি আপনি কোনো কাজকর্ম শুরু করে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করতে চাইছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো শুরু করার চেষ্টা করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 6টা থেকে 7টা 30 মধ্যে, সকাল 8টা থেকে 9টা 30 মধ্যে, দুপুর 12টা থেকে 1টা 30 মধ্যে, সন্ধ্যা 6টা 30 থেকে 8টা 30 মধ্যে, রাত্রি 11টা থেকে রাত্রি 1টার মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ শুরু করতে পারেন বা এই সময়ের মধ্যে সম্পন্ন করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং আপনার আশা অনুযায়ী ফলপ্রাপ্তি ঘটবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি অত্যন্ত আনন্দময় এবং প্রেমপূর্ণ হতে পারে। শুক্রগ্রহের প্রভাবে আজকের দিনে আপনাদের সৌন্দর্যবোধ, রুচিশীলতা এবং প্রেমের অনুভূতি অনেকটা বেড়ে যেতে পারে। শুক্লপক্ষে চন্দ্রের ক্রমবর্ধমান প্রভাবে আজকের দিনে আপনাদের মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যেতে পারে। যে কোনো কঠিন কাজ আজকের দিনে আপনি অত্যন্ত সহজভাবে সম্পন্ন করতে পারবেন। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা সকলের কাছে বিশেষভাবে প্রশংসিত হতে পারে। ঊর্ধ্বতন কর্মকর্তারা আজকের দিনে আপনার কাজের প্রতি সন্তুষ্ট থাকতে পারেন। সরকারি বেসরকারি যে কোনো দপ্তরে আজকের দিনটি আপনার জন্য ফলপ্রসূ হতে পারে। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যারা যুক্ত আছেন তাদের জন্য পুরস্কার বা বিশেষ স্বীকৃতি আসতে পারে। প্রমোশনের বিষয়ে ইতিবাচক সংবাদ আসার সম্ভাবনাও থাকতে পারে। আজকের দিনে পারিবারিক পরিবেশ অত্যন্ত সুখময় এবং আনন্দপূর্ণ থাকতে পারে। পিতা মাতার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে পারেন। সন্তানদের বিষয়ে শুভ সংবাদ আজকের দিনে আসতে পারে। গুরুদেবের সঙ্গে দেখা করার সুযোগ পেলে অবশ্যই দেখা করুন। বিবাহযোগ্য কোনো সদস্যের বিবাহের ব্যাপারে শুভ যোগাযোগ ঘটতে পারে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় থাকতে পারে। ব্যবসা বাণিজ্যে মধ্যম পর্যায়ের লাভ আসতে পারে। শুক্রবার হওয়ার কারণে প্রেম সম্পর্কে মধুর মুহূর্ত আসতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা এবং বোঝাপড়া আরও গভীর হতে পারে। স্বাস্থ্য আজকে ভালো থাকতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান, অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6টা থেকে 7টা 30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 9, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার হওয়ার কারণে দিনটি বিশেষভাবে শুভ হতে পারে। কারণ শুক্রগ্রহ আপনাদের রাশির অধিপতি। শুক্লপক্ষের অষ্টমীতে আজকের দিনে অর্থনৈতিক দিক থেকে বিশেষ ধন যোগ তৈরি হতে পারে। শুক্রগ্রহের বিশেষ প্রভাবে আজকের দিনে আর্থিক সুযোগ অত্যন্ত বাড়তে পারে। বিভিন্ন উৎস থেকে অর্থ আগমনের সম্ভাবনা আজকের দিনে অত্যন্ত প্রবল। ব্যবসা বাণিজ্যে লাভের পরিমাণ আজকের দিনে উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কাঁচামালের ব্যবসায় যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে লাভজনক হতে পারে। নতুন ব্যবসায়িক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। তার পরামর্শ আপনার ব্যবসায়িক জীবনে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
আজকের দিনে পাওনা অর্থ আদায় করে নেওয়ার চেষ্টা করুন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত থাকার চেষ্টা করবেন। জব চাকুরির ক্ষেত্রে ভালো অফার আসতে পারে। শুক্রবার হওয়ার কারণে দাম্পত্য জীবনে আজকের দিনে বিশেষ আনন্দের মুহূর্ত আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটানোর সুযোগ পেতে পারেন। রাগকে নিয়ন্ত্রণে রাখুন। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন এই ক্ষেত্রগুলো থেকে দূরে থাকুন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা থেকে 9:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 6, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি বুদ্ধিমত্তা, যোগাযোগ এবং নতুন সম্ভাবনার দিক থেকে অত্যন্ত শক্তিশালী হতে পারে। আজকের দিনে আপনাদের মানসিক শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা অনেকটা বেড়ে যেতে পারে। যে কোনো জটিল সমস্যার সমাধান আজকের দিনে সহজে বের করতে পারবেন। আপনার বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তি আজকের দিনে সকলকে মুগ্ধ করতে পারে। আজকের দিনে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে। সেই ভ্রমণ কর্মজীবনে নতুন সুযোগ এনে দিতে পারে। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের সুনাম প্রাপ্তি হতে পারে। প্রমোশনের লেটার হাতে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চরম উন্নতি আসতে পারে। নতুন ক্লায়েন্ট বা গ্রাহক আসতে পারে। শুক্রবার হওয়ার কারণে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকের দিনে বিশেষ সুখ, সমৃদ্ধি, আনন্দ বেড়ে যেতে পারে। সঙ্গীর সঙ্গে একটু বেশি সময় কাটানোর সুযোগ পেতে পারেন। পারিবারিক সমস্যা যদি থাকে পিতা মাতার সহায়তায় সেটা সমাধান হতে পারে। ফেলে রাখা কাজকর্মগুলো আজকের দিনে সম্পন্ন করার চেষ্টা করুন। আর্থিক ক্ষেত্র আজকের দিনে শুভ থাকবে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6টা থেকে 7:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 5, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শুক্লপক্ষের অষ্টমীতে চন্দ্রের ক্রমবর্ধমান প্রভাবে আজকের দিনটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে। আজকের দিনে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ ধন যোগ তৈরি হতে পারে। প্রভাবশালী কোনো ব্যক্তির সঙ্গে গুপ্ত সাক্ষাৎ করার সুযোগ পেতে পারেন। সেই সাক্ষাতের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ কোনো কাজ হাসিল হয়ে যেতে পারে। আজকের দিনে ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকা অর্থ আজকের দিনে ফেরত পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই অর্থ প্রাপ্তির কারণে আপনার মনে একটা বিশাল স্বস্তি আসতে পারে। বাণিজ্যিক পরিস্থিতিটাকে আগের থেকে আরও মজবুত করে তোলার সুযোগ পেতে পারেন। আজকের দিনে সততা এবং কঠোর পরিশ্রমের ফল পেতে পারেন। নিজের লক্ষ্যে স্থির থাকুন। শত্রুদের সঙ্গে কোনো বন্ধুত্ব করতে যাবেন না। আর্থিক লেনদেন, মালপত্র আদান প্রদানের বিষয়টা ঠিকঠাক রাখতে পারবেন। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, মিউচুয়াল ফান্ড এই ক্ষেত্রে অর্থ বিনিয়োগ আজকে ক্ষতিকারক হতে পারে। শুক্রবার হওয়ার কারণে প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে বিশেষ উদ্দীপনার বিষয়বস্তু জেগে উঠতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 8টা থেকে 9:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 2, শুভ রং রূপালী। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি গৌরব, সম্মান এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে পরিপূর্ণ হতে পারে। আজকের দিনে এমন কোনো ব্যক্তির সঙ্গে সকালের দিকে সাক্ষাৎ হতে পারে যার কারণে আপনার জীবনের সমস্ত জটিলতা দূর হতে পারে। নিজের উপরে আত্মবিশ্বাস এবং ভরসা আরও মজবুত হতে পারে। নেতৃত্বের গুণ আপনাদের মধ্যে প্রবলভাবে প্রকাশ পেতে পারে। আজকের দিনে কর্মক্ষেত্রে আপনার অবদান সকলের কাছে স্বীকৃত হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ দৃষ্টি আজকের দিনে আপনার দিকে পড়তে পারে। সরকারি তরফ থেকে বিশেষ পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও থাকতে পারে।
প্রশাসনিক বা সামরিক ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি বিশেষভাবে শুভ হতে পারে। আজকের দিনে বিশেষ অর্থ লাভের সুযোগ তৈরি হতে পারে। বন্ধুর মাধ্যমে বড় অঙ্কের অর্থ প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ বোনাস বা পুরস্কার প্রাপ্তির সম্ভাবনাও আজকের দিনে থাকতে পারে। দীর্ঘদিন ধরে কোনো আর্থিক প্রকল্পে বিনিয়োগ করেছিলেন সেখান থেকে শুভ ফল আসতে পারে। শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দাম্পত্য জীবনে আজকের দিনে বিশেষ আনন্দের মুহূর্ত আসতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে। সন্তান প্রাপ্তির সুযোগ থাকতে পারে। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন করতে পারেন, তবে বিষয়টা গোপন রাখবেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা থেকে 1:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 1, শুভ রং সোনালী। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি বিশ্লেষণ, পরিকল্পনা এবং বাস্তবায়নের দিক থেকে অত্যন্ত ফলপ্রসূ হতে পারে। আজকের দিনে বন্ধু বান্ধবদের কারণে হঠাৎ কোথাও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। শিক্ষার বিষয়টা আজকের দিনে খুব সুন্দর থাকতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে উন্নতি আসতে পারে। শিক্ষার ক্ষেত্রে চরম উন্নতি আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় অনেক বেশি মনোযোগী হতে পারেন। পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। প্রশাসনিক বিভাগে বা সেনাবাহিনীতে যারা যুক্ত আছেন তাদের জন্য প্রমোশনের সুযোগ আজকের দিনে আসতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে মানসিক মিল আরও গভীর হতে পারে। অর্থ আগমন ভরপুরভাবে হওয়ার কারণে মানসিক উত্তেজনা কমে যেতে পারে। পাওনা অর্থ আদায় করে নেওয়ার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ ভালো রকমে পেতে পারেন। শেয়ার মার্কেট, লটারি, ফাটকা, জুয়া, অনলাইন এই ক্ষেত্রে বিনিয়োগ করে ক্ষতি ডেকে আনতে যাবেন না। শুক্রবার হওয়ার কারণে নতুন প্রেম সম্পর্কে নতুন প্রাণশক্তি প্রাপ্তি হতে পারে। সামাজিক পরিস্থিতি অনুকূলে থাকতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6টা থেকে 7:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 5, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার হওয়ার কারণে দিনটি বিশেষভাবে শুভ হতে পারে। কারণ শুক্রগ্রহ আপনাদের রাশির অধিপতি। শুক্লপক্ষের অষ্টমীতে আজকের দিনে আপনার কর্মশক্তি এবং মানসিক বল অনেকটা বেড়ে যেতে পারে। যে কোনো বাধা বিঘ্ন আজকের দিনে সহজেই অতিক্রম করতে পারবেন। শত্রুদের উপযুক্ত জবাব দিতে পারবেন। আজকের দিনে শিক্ষা এবং কর্মক্ষেত্রে একসঙ্গে উন্নতির পথে এগিয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যিক যে কোনো সমস্যা দূরে সরিয়ে ব্যবসার দিকটাকে মজবুত করে নিতে পারেন। নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে। শুক্রবার হওয়ার কারণে ভালোবাসার মানুষের কাছ থেকে বিশেষ উপহার পেতে পারেন। প্রেম জীবনে অত্যন্ত মিষ্টি এবং স্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পারেন। আর্থিক বিষয়ে নিজেই দায়িত্ব নিন। বাণিজ্যিক ক্ষেত্রের গোপন তথ্য কারোকে প্রকাশ করবেন না। লটারি, ফাটকা, জুয়া, অনলাইন ক্ষেত্রে বিনিয়োগ করবেন না। শত্রুদের সঙ্গে আপোষ করবেন না। মনের রাগকে বহিঃপ্রকাশ হতে দেবেন না। তৃতীয় পক্ষের কথায় কান দেবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ রাহুকাল কালবেলা বাদ দিয়ে করবেন। শুভ সংখ্যা 6, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে অর্থনৈতিক দিক থেকে বিশেষ ধন যোগ তৈরি হতে পারে। আজকের দিনটি আপনাদের জন্য আর্থিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল যদি আপনাদের পক্ষে থাকে তাহলে আজকের দিনে আকস্মিকভাবে বড় অর্থ প্রাপ্তি হতে পারে। এই সুযোগটাকে কোনোভাবে হাতছাড়া করবেন না। আজকের দিনে ভালো কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে। তার সঙ্গপ্রাপ্তি হওয়ার কারণে মনের মধ্যে আলাদা একটা আনন্দ উৎপন্ন হতে পারে। প্রত্যেকটা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। উচ্চপদের কর্মকর্তাদের বাইরে অন্য কারোর কথায় কাজকর্ম করতে যাবেন না। সরকারি বেসরকারি দপ্তরে ইন্টারভিউতে বসতে চাইলে মনের জোর রাখুন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লভ্যাংশ অনেকটা বৃদ্ধি হতে পারে।
বকেয়া টাকা বা পাওনা আদায় করে নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক পরিস্থিতির কোনো জটিলতার কথা কারোকে প্রকাশ করতে যাবেন না। ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়টাকে আজকের দিনে গুছিয়ে নিতে পারবেন। শুক্রবার হওয়ার কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের দিনে বিশেষ পূর্ণতা লাভ করতে পারে। ভালোবাসার মানুষের সঙ্গে বেশি সময় কাটালে মানসিকভাবে সতেজ হয়ে যেতে পারেন। নতুন বন্ধুত্ব শুরু হতে পারে। শিক্ষার ক্ষেত্রে উন্নতি আসতে পারে। অপর কাউকে সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করতে পারেন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সকাল 6টা থেকে 7:30 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 8। শুভ রং গাঢ় লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি নতুন সম্ভাবনা এবং আশার আলোয় পরিপূর্ণ হতে পারে। আজকের দিনে ভালো ভালো ব্যক্তিদের সঙ্গে আলাপ ও পরিচিতি বৃদ্ধি হতে পারে। নতুন কোনো ধারণা বা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন। যে কোনো নতুন উদ্যোগ আজকের দিনে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অফিসিয়ালি কাজের সূত্রে ব্যস্ত থাকতে পারেন। শুক্রবার হওয়ার কারণে দাম্পত্য জীবন প্রেম জীবনে বিশেষ সম্পূর্ণতা আজকের দিনে প্রাপ্তি হতে পারে। পিতা মাতার বুদ্ধিতে চললে উপকৃত হতে পারেন। ব্যবসা বাণিজ্যে লভ্যাংশের পরিমাণ বেড়ে যেতে পারে। বিদেশ যাত্রার পরিকল্পনা থাকলে যেতে পারেন। স্বাস্থ্য আজকে সুন্দর থাকতে পারে। কর্মচারী বা সহকর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে চর্চা করতে পারবেন। ঋণ পরিশোধ করার ইচ্ছে থাকলে করতে পারবেন। অবিবাহিত হলে শুক্রবারের বিশেষ প্রভাবে প্রেমসঙ্গী প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। লটারি ফাটকা জুয়া অনলাইন ক্ষেত্রে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে যাবেন না। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা থেকে 1:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 3। শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি পরিশ্রম এবং সংকল্পের ফল পাওয়ার দিন হতে পারে। প্রশাসনিক দায়িত্বে বা সেনাবাহিনীতে যুক্ত থাকা ব্যক্তিদের কাজের চাপ অনেকটা কমতে পারে। সপরিবারে কোথাও ভ্রমণ করার সুযোগ পেতে পারেন। সেই ভ্রমণ পারিবারিক বন্ধনকে আরও মজবুত করতে পারে। আত্মীয়স্বজন বা বন্ধু বান্ধবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়ার আগে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করবেন। শুক্রবারের বিশেষ প্রভাবে অবিবাহিত হলে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকতে পারে। জরুরি কোনো নথি গোপনভাবে সংগ্রহ করার চেষ্টা করুন। কর্মসংস্থান নিয়ে দুশ্চিন্তায় থাকলে সেই দুশ্চিন্তা কিছুটা লাঘব হতে পারে। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকবেন। অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকতে পারে। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ দুপুর 12টা থেকে 1:30 মধ্যে করার চেষ্টা করবেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 8। শুভ রং কালো। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি সামাজিক মানবিক এবং উদ্ভাবনী চিন্তার দিক থেকে ফলপ্রসূ হতে পারে। আজকের দিনে সামাজিক কাজকর্মে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। নতুন প্রযুক্তি বা উদ্ভাবনী ধারণায় আগ্রহ বাড়তে পারে। বন্ধু বান্ধবদের থেকে বিশেষ সহযোগিতা পেতে পারেন। মৌলিক চিন্তাভাবনা অনেককে মুগ্ধ করতে পারে। নতুন আইডিয়া অনেকের কাছে প্রশংসিত হতে পারে। সামাজিক অবস্থান মজবুত হতে পারে। পুরানো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। শুক্রবার হওয়ার কারণে প্রেম জীবনে আজকের দিনটি বিশেষভাবে মধুর হতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক ভালোবাসা এবং বোঝাপড়া বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে। লটারি ফাটকা জুয়া থেকে দূরে থাকুন। অতিরিক্ত চাপ নিতে যাবেন না। কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পে অংশ নেওয়ার সুযোগ আসতে পারে। সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করুন। আজকে যে কোনো শুভ কাজ,
নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সন্ধ্যা 6:30 থেকে 8:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 4, শুভ রং নীল। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুক্রবার এবং শুক্লপক্ষের অষ্টমীর এই বিশেষ সংযোগে দিনটি আধ্যাত্মিকতা, সৃজনশীলতা এবং মানসিক প্রশান্তিতে পরিপূর্ণ হতে পারে। শুক্রগ্রহের শুভ প্রভাবে আজকের দিনে আপনাদের সৌন্দর্যবোধ এবং সৃজনশীলতা বিশেষভাবে বাড়তে পারে। আজকের দিনে সৃজনশীল কাজে অনেক বেশি মনোযোগ দিতে পারবেন। আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়তে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক মজবুত হতে পারে। কাজের দক্ষতা সকলের কাছে প্রশংসিত হতে পারে। নতুন কোনো দায়িত্ব আপনার হাতে আসতে পারে। পিতা মাতার সঙ্গে গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে কথাবার্তা বলার সুযোগ পেতে পারেন। তাদের পরামর্শ সঠিক দিকনির্দেশনা দিতে পারে। শুক্রবার হওয়ার কারণে দাম্পত্য জীবনে আজকের দিনে বিশেষ আনন্দের মুহূর্ত আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটানোর চেষ্টা করুন। শুক্লপক্ষের অষ্টমীতে প্রেম জীবনে নতুন মাত্রা এবং নতুন প্রাণশক্তি যোগ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে মধ্যম পর্যায়ের লাভ আসতে পারে। অতিরিক্ত খরচ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। স্বাস্থ্য ভালো থাকতে পারে, তবে মানসিক চাপ থেকে দূরে থাকুন। নিজের মনকে সবসময় প্রফুল্ল রাখার চেষ্টা করুন। আজকে যে কোনো শুভ কাজ, নির্মাণ কাজ কিংবা কোনো মাঙ্গলিক কাজ যদি আপনি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন। আজ সন্ধ্যা 6:30 থেকে 8:30 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 7, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।